আই কার্ড ছাড়া লুঙ্গি পরে পাঞ্জাবি গায়ে তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে গিয়ে গ্রামের মহিলাদের এনিউমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছেন বিএলও। সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল এই ঘটনার ভিডিও। ভাইরাল ভিডিওকে নিয়ে তোলপাড় এলাকায়। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার কুমড়োপাড়া অঞ্চলে 219 নম্বর বুথের ঘটনা। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ভিডিওতে দেখা যাচ্ছে এখানকার বিএলও টিএমসি নেতাকে সঙ্গে নিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছেন একটি স্কুলে বসে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় রাজনৈতিক তরজা জমে উঠেছে। বিজেপি নেতাদের অভিযোগ, বিএলও আই কার্ড ছাড়া লুঙ্গি পরে পাঞ্জাবি গায়ে তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে মহিলা ভোটারদের ফর্ম ফিল আপ করাচ্ছেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে বিডিওকে। যদিও বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিএলওর হয়ে মাঠে নামা তৃণমূলের বক্তব্যকে এড়িয়ে গিয়ে বিএলও নিজেই স্বীকার করেছেন তার কাছে কোনো আই কার্ড ছিল না। তিনি জানান গ্রামের কিছু মহিলারা তার কাছে এসেছিলেন তার বাড়িতে, কিন্তু বাড়িতে বসে ফর্ম ফিল আপ না করানো অস্বীকার করায় স্কুলের একটি বারান্দায় তারা ফর্ম ফিল আপ করছিলেন। বিএলও হিসাবে তিনি ভোটারদের গাইড করছিলেন বলে জানান। রায়দিঘি বিধানসভার কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের 219 নম্বর বুথে বিএলও জন্মঞ্জয় মন্ডল লুঙ্গি পরা অবস্থায় বিনা আই কার্ডে গ্রামের সমস্ত মহিলাদের ডাকছে, কোনো অন্যান্য পার্টির লোকেদের না ডেকে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারকে সঙ্গে নিয়ে সেখানে এই এসআইআর ফর্ম ফিল আপ করছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ করতে গেলে উনি সেখানে বলছে আমার ইচ্ছা আমি করব। তো আমি সম্মানীয় এখানকার প্রশাসন অনুরোধ করছি যাতে এই বিএলওকে অবলম্বে শাস্তির ব্যবস্থা করা হয়, তার জন্য আবেদন রাখছি। বিনা আই কার্ডে ফর্ম ফিল আপের ব্যাপারটা প্রথমত জানা দরকার। ওরা যারা এসেছিল, যারা ফর্ম ফিল আপ করতে, সেটা বিজেপি সমর্থকরা প্ল্যান করে আমার কাছে পাঠিয়েছিল ফর্ম ফিল আপের জন্য আমার বাড়িতে। আমি বলেছি আমার বাড়ি থেকে আমি কোনো ফর্ম ফিল আপ করতে পারি না, দ্বিতীয়ত ওই ফর্মে হাতও দিতে পারি না। তাহলে আপনারা যদি নিজেরা পারেন তাহলে আমি আপনাদের সাহায্য করতে পারি। তখন বললো আমরা 5 জন আছি, আমরা 5 জনের ফর্ম ফিল আপ আমার সোনারপুরে চলে যাব, আমাদেরকে একটু হেল্প করতে হবে। আমি তাহলে আমার 5 জনের বাড়ি যেতে গেলে আগে ফর্ম ডিস্ট্রিবিউশন শেষ হবে, তারপর আপনাদের বাড়িতে যাব, ফর্ম ফিল আপ করবো। ওরা বললো সে সময়টা হবে না। আমি বললাম তাহলে একটা সরকারি জায়গায় আপনারা আসুন, আমি আপনাদেরকে হেল্প করবো। সেই মতো ওরা স্কুলে আসে এবং আমি ওদের হেল্প করেছি। ওরা নিজেরা ফর্ম নিজেরা ফিল আপ করেছে। আর প্রত্যেকে কিন্তু ফর্মটা নিয়ে এসেছিলো আমার কাছে। ফর্মটা আমি তাদের বাড়িতে আগে দিয়ে এসেছি এবং ডেটটাও আমার কাছে রয়েছে। আমি যে ডেটে যে মিডিয়া বা বলুন মিডিয়ার কাছে শুধু ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে যে ফর্মটা আমি ওখান থেকে ডিস্ট্রিবিউশন করেছি, ওই ডেটে আমার কোনো ফর্ম ফিল আপ হয়নি। এমনকি আমার সুপারভাইজার কিংবা ব্লকে রিপোর্ট আছে, ওই ডেটে আমার কোনো ফর্ম ফিল আপ হয়নি। ওটা একদম পুরো ভুল ধারণা। মানে ইতিমধ্যে বিজেপি যে অভিযোগটা করেছে আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকের কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের 219 নম্বর বুথে, 5 ফুট যে বুথ, সেই বুথে নাকি বিএলও তিনি এক জায়গায় বসে তৃণমূল নেতাদের নিয়ে ক্যাম্প করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কারণ আমরা ইতিমধ্যে আমাদের যারা বিএলএ আছে এবং বিএলও আছে তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসছে এবং বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে, যিনি বিএলও আছে তিনি বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে আসছে এবং দেখিয়েও দিয়ে আসছে। আমাদের তৃণমূলের কোনো নেতা সেখানে যায়নি এবং আমাদের যাওয়ার প্রয়োজন নেই, কারণ মানুষ এতটাই ক্ষিপ্ত এসআর নিয়ে। মানুষ কিন্তু বুঝিয়ে দেবে এই মিথ্যা কথা বলার এবং মানুষের সামনে অভিনয় করার। আগামী 2026-এ মানুষ বুঝিয়ে দেবে যে এই মিথ্যা কথা কেন বলছে।